الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف. فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر. وقال الله تعالى في كلامه المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فلما أسلما وتله للجبين ونادينا أن يا إبراهيم قد صدقت الرؤيا
إنا كذلك نجزي المحسنين. وقال الله تعالى في كلامه المجيد: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله العظيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. সম্মানিত মুসল্লিন আকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে পবিত্র ঈদ উল আজহা, খুশির দিন, আনন্দের দিন, ত্যাগের দিন, আত্মপরিশুদ্ধির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি ঈদ উদযাপনের জন্য পৃথিবীতে সময় দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং আমাদেরকে ঈদ উদযাপনের সামর্থ্য দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক প্রান্তেই হয়তো অনেকে চাইলেও ঈদ উদযাপন করতে পারছে না। আমরা সে তুলনায় স্বাধীন, সার্বভৌম একটি মাটিতে বসে, একটি জমিনে বসে আমরা ঈদ উদযাপন করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে ফরিয়াদ, পৃথিবীর যে প্রান্তে যে মুসলিম যে অবস্থায় আছে সকলেই যেন আমাদের মতো ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো, আমিন। আমি শুরুতেই কুরআনের কয়েকটি আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি। সে আয়াতগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। আমরা সকলেই জানি কুরবানির ইতিহাস, অলমোস্ট সকলেই মোটামুটি জানি কুরবানির ইতিহাসগুলো, সেজন্য সেগুলো আর বেশি রিপিট করব না। হয়তো কথার মাঝে মাঝে সেগুলো আসবে, তখন বলবো। কিন্তু মূল আলোচনা হবে আজকে কুরবানি থেকে আমাদের শিক্ষা কি। আমাদের আজকে মূল আলোচনা হবে কুরবানি থেকে আমাদের শিক্ষা কি। শুরুর দিকেই যদি চলে আসি যে কুরবানির ইতিহাস শুরুতে কিভাবে এসেছিল তার সংক্ষিপ্ত একটু বর্ণনা দেই। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন। সংক্ষিপ্ত ইতিহাস, যা হয়তো পরবর্তীতে সকলের জন্য অনুকরণীয় বা অনুসরণীয়ভাবে ছিল না, নির্দিষ্ট করে দেওয়া ছিল না। কিন্তু পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি ঘটনা হয়তো আমরা সকলেই জানি। ওই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। আমাদের কুরবানির মূল উদ্দেশ্য, মাকসাদ, সকল কিছু ওইটার উপরে কেন্দ্র করে নির্দিষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এর পূর্বের
আয়াতে বলা হয়েছে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি বারংবার স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করার নির্দেশ পেয়েছি আমি। قال يا أبت افعل ما تؤمر। হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে যদি তা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে তবে তা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। কোরআনেই এই ঘটনা বর্ণনা করা রয়েছে যে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, তারা আত্মসমর্পণ করলো, তারা উভয়ই আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে। আসলামা দুজনের কথা এখানে বলা হয়েছে। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং জবেহের জন্য তার পুত্রকে শুইয়ে দেয়া হলো। ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিশ্চয়ই তুমি সত্যবাদিতার ঊর্ধ্বে নিজেকে প্রকাশ করেছো, প্রমাণ করেছো। এখান থেকে আমাদের একটি শিক্ষা রয়েছে, কুরবানির শিক্ষার ক্ষেত্রে এখান থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে। তাফসির ইবনে কাসির, ইবনে কুরতুবি, ইবনে তাবারিতে একটি কথা বর্ণনা করা হয়েছে। সেখানে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা দুজনে আত্মসমর্পণ করেছো। তারা দুজনেই যখন আত্মসমর্পণ করলো এবং নিজেদেরকে কাত করে দিয়ে শুয়ে দিল, প্রস্তুতি নিল কুরবানির। এখান থেকে একটি শিক্ষা হচ্ছে, মুসলিমদের উপরে যে নির্দেশ চলে আসে, যে আদেশ হয়, তা যুক্তি তর্কবিহীন মেনে নিতে হবে। এটি তাফসিরে ইবনে কাসির বলেন, তাফসিরুল কুরআনিল আযীমে একথা বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে প্রশ্ন করেন নাই, হে আল্লাহ, আমার ছেলে তো নির্দোষ, আমি তাকে কেন জবে করব? তুমি তাকে কেন জবে করার নির্দেশ দিচ্ছ? এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই। অর্থাৎ আপনার উপরে যে হুকুম আসবে তা যদি সরাসরি হুকুম হয় তবে আপনার যুক্তি তর্কবিহীন তা মেনে নিতে হবে। আমরা বর্তমান সমাজে দেখতে পাই, আমাদের উপর যখন কোনো হুকুম আসে, আহকাম আসে, আমরা ওই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো প্রশ্ন করতে থাকি, এটা থেকে কিভাবে উতরানো যায়, এটা থেকে কিভাবে নিজেকে সরিয়ে নেওয়া যায়, সেজন্য আমরা খালি প্রশ্ন করতে থাকি। অথচ তা আমাদের উপর সরাসরি হুকুম, কিন্তু আমরা কি করি? প্রশ্ন করতে থাকি, যুক্তিতর্ক দাঁড় করাতে থাকি সেখানে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাবা পুত্র কেউই প্রশ্ন করেনি, হে আল্লাহ, কেন জবে করতে বলছো? আমার ছেলে তো কোনো দোষ করেনি, তাহলে কেন জবে করতে বলছো? যেহেতু আল্লাহর নির্দেশ সেহেতু জবে করতেই হবে। কিন্তু পরবর্তীতে তারা সত্যতা এবং তাদের আত্মপরিশুদ্ধিতা দেখাইছে যে
পুত্রের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে নগণ্য। এখানে আরেকটি শিক্ষা হলো, দুনিয়ার জাগতিক যত ভালোবাসা, আত্মমর্যাদা, আত্মচিন্তা সকল কিছু আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে তুচ্ছ। আপনার সম্পদ হোক, অতি প্রিয় সম্পদ হোক, কিংবা আপনার পুত্র সন্তান হোক, আপনার কন্যা সন্তান হোক, আপনার স্ত্রী হোক, সেখানে যে কেউই হোক না কেন, আল্লাহর ভালোবাসা সেক্ষেত্রে ঊর্ধ্বে রাখতে হবে। আল্লাহর ভালোবাসা সেক্ষেত্রে ঊর্ধ্বে রাখতে হবে। দ্বিতীয় শিক্ষা, সূরা কাউসারে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম শিক্ষা গেল আত্মপরিশুদ্ধি। দ্বিতীয় শিক্ষা হলো ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তার আগেই রয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাদেরকে কাউসার দান করেছি, আমি তোমাদেরকে কাউসার দান করেছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো, কুরবানি করো। এখানে ফসল্লি, সালাত আদায় করো, রব্বিকা, রবের প্রতি, রবের হুকুম, ওয়ানহার, ওয়ানহার দ্বারা এখানে কুরবানির কথা বলা হয়েছে। যেহেতু কোরআনে কোথাও সরাসরি কুরবানির কথা এভাবে বলা নেই, কিন্তু তৎকালীন আরবের যুগে যেহেতু উট কুরবানি বেশি করা হতো এবং হজের সময়ও তারা উট কুরবানি করত। আর উট কুরবানির নির্দিষ্ট পদ্ধতি হলো ছিনার এখান থেকে হচ্ছে একটি টান মেরে ফেলে দেওয়া বা রক্তক্ষরণ করা, জবে করা, আর সেটাকে আরবিতে বলা হয় অনহার। তো এখানে সরাসরি কুরবানির কথা বলা হয়েছে। এখানে দুইটা কুরবানির কথা মুফাসসিরগণ বলেন, একটি হতে পারে হজ, আরেকটি হচ্ছে কুরবানির ঈদের সার্বজনীন কুরবানি। তো কি ইবনে কাসিরের মতে হচ্ছে এখানে সার্বজনীন কুরবানির কথা বলা হয়েছে, যেহেতু নির্দিষ্ট করে হজের সময় কথা বলা হয়নি এই কথা। এইখানে একটি বিষয় হচ্ছে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সরাসরি আল্লাহর নির্দেশ নামাজ এবং কুরবানির উপর। এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে মুসলিমদের উপরে কুরবান নির্দেশ দেওয়া হয়েছে, কুরবানি। এবার আসি আরেকটি বিষয়, কুরবানির অন্যতম একটি শিক্ষা। সে শিক্ষা হলো আমাদের কুরবানি সামাজিক দায়বদ্ধতা, আত্মপরিশুদ্ধি, সমাজের সম্পদের বন্টন, সুস্পষ্টভাবে এগুলো বলা আছে কুরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ। এই কুরবানি হলো আল্লাহর নিদর্শন, মিন শাআইরিল্লাহ। এখানে মিন শাআইরিল্লাহ দ্বারা আল্লাহর নিদর্শন বলা হয়েছে। বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, কুরবানির জন্য যে আমরা গৃহপালিত চতুষ্পদ জন্তু কুরবানি করে থাকি, সেগুলো হলো শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। লাকুম ফিহা খায়র, যেখানে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। ফিহা খায়র, কল্যাণ রয়েছে তোমাদের জন্য। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফ, আর সারিবদ্ধভাবে যখন তাদেরকে ফালানো হবে, কাত করা হবে, তখন ফাযকুরু ইসমাল্লাহি, তোমরা আল্লাহর নাম স্মরণ করো, আমাকে স্মরণ করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেগুলো কাত হয়ে পড়ে যাবে, যখন কুরবানি করা হয় উটগুলো, তখন যখন পড়ে যায়,
ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, তোমরা খাও। ওয়া আত'আইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা খাও। ওয়া আত'আইমুল কানিআ, এবং ওই সকল লোকদের খাওয়াও। এখানে স্পষ্ট করে বলা আছে ওই সকল লোকদের খাওয়াও। কানিআ, কানিআ তারা মুফাসসিরগণ বলেন ওই সকল লোকজন যারা দরিদ্র কিন্তু তারা চাইয়া খাইতে লজ্জা পায়, অর্থাৎ কারো কাছে কোনো কিছু চাইতে লজ্জা পায়, তাদেরকে তোমরা খাওয়াও। ওয়াল মু'তার, এবং পরের শ্রেণীর কথা বলা হয়েছে যারা চেয়ে খায়, যারা চেয়ে নেয়, তাদেরকেও খাওয়াও। কুরবানির সম্পদ কুরবানি করার পরে এইখানে দুইটা শ্রেণীকে আল্লাহ খাওয়াইতে বলছেন। যদিও হাদিসে হচ্ছে এটা কিভাবে বন্টন করা হবে সেটা 3 ভাগে সেটা বলে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই দুইটা জিনিসের কথা বলা হয়েছে, দুই শ্রেণীর কথা বলা হয়েছে স্পষ্টভাবে। যারা চেয়ে খায় তাদেরকেও খাওয়াও, এবং যারা চেয়ে খায় না, তোমাদের কাছে হাত পাতে না, তাদেরকেও তোমরা খাওয়াও। ওয়া আত'আইমুল কানিআ ওয়াল মু'তার। তা আমরা যখন কুরবানির সম্পদ বন্টন করব, আমরা এই দুটি বিষয় সবসময় স্মরণ রাখব, তারা যেন বঞ্চিত না হয়। যদিও হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনায় পাওয়া যায় যে 3 ভাগে বন্টন করতে বলা হয়েছে। প্রথমত কেউ যদি চায় সে সম্পূর্ণটাই খেতে পারবে, তবে উত্তম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশী, আরেক ভাগ গরিব ও মিসকিন। আত্মীয় স্বজন প্রতিবেশী এটা 1 ভাগ। আমরা অনেক সময় গরিব মিসকিনের মধ্যে প্রতিবেশীর হক ফেলে দেই, সেটা যেন না হয়। প্রতিবেশী গরিব মিসকিন দুইটা আলাদা। প্রতিবেশীর হক সর্বদাই থাকবে। আমার যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রতিবেশীর হক সর্বদাই থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। তো এখানে দুইটা শ্রেণীর কথা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। ওয়া আত'আইমুল কানিআ ওয়াল মু'তার, 3টা বলেছেন যে তোমরা নিজে খাও, তাদেরকে খাওয়াও যারা নিজে চেয়ে খায়, এবং ওই সকল লোকদেরও খাওয়াও যারা নিজে চাইতে লজ্জা পায় অথচ তারা দরিদ্র। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটা আমরা যারা কুরবানি দিব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতের শান নুজুল হলো মক্কার মুশরিকগণ তৎকালীন সময় মুশরিকগণও কুরবানি দিত। তো মক্কার মুশরিকগণ তৎকালীন সময় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি দিয়ে সেগুলো কাবাঘরের সাইডে ঝুলিয়ে রাখতো, কাবাঘরের সাইডে ঝুলিয়ে রাখতো অথবা কাবাঘরের সাথে ঝুলিয়ে রাখতো, যে এই গোশত আল্লাহকে সরাসরি দিলাম, তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত এবং মাংস কোনোটাই আমার কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহা, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা মাংস, ওয়ালা দিমাউহা রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাহলে কি পৌঁছায়? পৌঁছায় হলো তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের একমাত্র আল্লাহ ভীতি ও ভালোবাসাই আমার কাছে পৌঁছায়। তাহলে আপনি যে কুরবানি করতেছেন, এই কুরবানি সেটা যদি আত্মমর্যাদার জন্য হয়, নিজেকে সমাজে প্রতিষ্ঠার জন্য হয়, লোকে কি বলবে সেজন্য হয়, সেটা যদি এমন হয়
যে আমার আত্মসম্মানবোধ নষ্ট হয়ে যাবে যদি আমি কুরবানি না দেই। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় কোনোটাই আমাদের কুরবানিতে থাকলো না, তাহলে ওই কুরবানি কি কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের ইবাদত ছাড়া কোনো কিছুই আর কারো ইবাদত আমার কাছে কবুল হয় না। মুত্তাকিন হলো তারাই যারা আল্লাহ ভীরু, তারাই হলো মুত্তাকিন, যাদের অন্তরে তাকওয়া রয়েছে, তারাই মুত্তাকিন। না আমি নিজেকে মুত্তাকিন দাবি করছি কিন্তু আমার মধ্যে আল্লাহ ভীরুতা নাই, আমি যে কুরবানি করলাম সেখানে হালাল হারাম মিশ্রিত হয়ে আছে, আমার কুরবানি কি হলো? হালাল হারাম যেখানে মিশ্রিত হয়েছে সেখানে তাকওয়া থাকলো কোথায়? আমি তো নিজেকে মিশ্রিত করে ফেলছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের গোশত রক্ত লাইয়া নালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের গোশত রক্ত কোনোটাই আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া। শুধু আল্লাহ ভীতি আমাদের আল্লাহর কাছে পৌঁছায়। এই আল্লাহ ভীতি আমরা যদি তাকওয়ার উপরে ভিত্তি করে কুরবানি দিতে পারি, ত্যাগ স্বীকার করতে পারি, যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আমাদের শিক্ষা হলো সেখান থেকে যে কোনো কিছুর বিনিময় ছিল না সেখানে, না কোনো লোভ লালসা ছিল, না কোনো কিছু বিনিময় তাকে দেয়া হবে বলেছিল। আল্লাহ নির্দেশ করেছিল, সেই ভয় ও ভালোবাসা দুইটা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। এর চেয়ে আর উত্তম শিক্ষা আমাদের কাছে কি আছে? উত্তম উদাহরণ আমাদের কাছে কি আছে যার থেকে আমরা শিখতে পারবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলে দিয়েছেন, তোমাদের তাকওয়া ব্যতীত আমার কাছে আর কোনো কিছু পৌঁছায় না। যদিও সময় শেষ হয়ে গেছে, সকাল 7:30 জামাত হবে। তা আমি যে 4টে বিষয় এখানে বললাম, আত্মপরিশুদ্ধি, ত্যাগের অনুশীলন, সামাজিক দায়বদ্ধতা ও আত্মসমর্পণের শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মসমর্পণের শিক্ষা, ত্যাগের অনুশীলন করতে হবে। ক্বানিআ ওয়াল মু'তার, সামাজিক দায়বদ্ধতা, অর্থনৈতিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমাদের অনুশীলন করতে হবে যে সমাজের সুষম বন্টন আমাদের জারি রাখতে হবে মুসলিমদের মধ্যে। মুসলিমদের এই একটি সময়, যে সময় মুসলিম ধনী গরিব সকলেই এক কাতারে নেমে আসে। আপনি যখন কুরবানি করবেন, আপনার কুরবানির হক যখন গরিবের মধ্যে চলে যাবে, তখন কি হবে? তারাও আপনাদের সাথে চলে আসবে, তারাও কিছু খাইলো, এই উসিলায় তাদেরকেও আল্লাহ রিজিক দিয়েছেন এখানে। সেজন্য আমরা চেষ্টা করব এই সামাজিক দায়বদ্ধতাগুলো পরিপূর্ণ মেনটেন করতে। কুরবানির পশুর ব্যাপারে কিছু কথা বলা আছে যে আমাদের কুরবানির পশুগুলো কীরকম হতে হবে। হয়তো অনেকে জানি, অনেকে জানি না, অনেকে কুরবানি গরু ক্রয় করে ফেলছে, এগুলো হয়তো অনেক আগে বলার বিষয়, তারপরেও বলি। কুরবানির পশুর ক্ষেত্রে অবশ্যই অন্ধ হতে পারবে না কুরবানির পশু, খোরা হতে পারবে না, স্পষ্টত খোরা হতে পারবে না কুরবানির পশু, রুগ্ন হতে পারবে না, আর এমন দুর্বল হতে পারবে না যে গরুর হাড়ের মজ্জা নেই, এই কথা বলা হয়েছে। অর্থাৎ শরীরে শক্তি নেই, হাড়ে শক্তি নেই যে সে নিজের পায়েভাবে চলতে পারতেছে। এই 4 শ্রেণী পশু দ্বারা কুরবানি করা যাবে না। যারা উট জবাই করবে, হয়তো এলাকায় কেউ উট জবাই করবে না, তাদের ক্ষেত্রে উটের বয়স হতে হবে মিনিমাম 5 বছর, গরুর ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর, উট ছাগল দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। তবে যদি 6 মাসের হৃষ্টপুষ্ট ছাগল ও দুম্বা পাওয়া যায় সেক্ষেত্রে সেটা দিয়ে হয়ে যাবে, কিন্তু গরুর উটের ক্ষেত্রে 5 বছর ও 2 বছর সর্বনিম্ন বয়স সময়সীমা। এটা যদি আপনি অতিক্রম করেন হয়তো অনেকে বুঝবে না, কিন্তু আপনি তাকওয়া অবলম্বন করলেন না, যেটা কুরবানির প্রধান শর্ত। কুরবানির প্রধান শর্ত হচ্ছে তাকওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন মাংস রক্তের কথা স্পষ্ট বলে দিয়েছেন যে এগুলো দুইটার একটাও আমার কাছে পৌঁছবে না, একমাত্র তাকওয়াই পৌঁছবে। তাই আপনি যদি তাকওয়া অবলম্বন না করেন, আপনি যে কুরবানি দিতেছেন নিছকই আপনার অর্থদণ্ড, তাছাড়া আর কিছুই না। এটা ছাড়া আর আপনার কোনো লাভ হলো না, এখান থেকে টোটালি হচ্ছে আপনার লস। তাকওয়া অবলম্বন অবশ্যই করতে হবে। এর থেকে আমাদের শিখতে হবে শুধু একদিনই আমরা হচ্ছে ত্যাগ স্বীকার করব না, আমরা সারা বছর গরিব দুঃখীদের পাশে থাকব, মুসলিম ভ্রাতৃত্ব সমাজ আমরা প্রতিষ্ঠা করব। আমরা যে মুসলিম সমাজ এখন মনেই হয় না, কারণ আমাদের সমাজে ওই ভ্রাতৃত্ব নাই এখন আর, সবাই নিজের মতো নিজে চিন্তা করতে থাকি আমরা। এটা তার আরেকটা শিক্ষা আছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার যেখানে বলেছিলাম, সেখানে শিরকে খফির কথা বলা হয়েছে। তাফসির কারকগণ বলছিলেন শিরকে খফির মধ্যে কি কি পড়ে? শিরকে খফির মধ্যে পড়ে নিজের আত্মসম্মানবোধের জন্য কাজ করা, নিজেকে অহংকারী করে তোলা, যেগুলো শিরকের খফির মধ্যে পড়ে, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন রয়েছে। আমরা শুধু নিজের জন্য চিন্তা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 4টি বিষয় আমল করার এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি